Hello everyone, Assalamu alaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna and today we are going to have a class on present continuous tense. So let's move on. প্রথমে আমরা জেনে নিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কি হবে। Subject plus am, is, are plus verb present form plus ing plus object অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে, তারপরে আমরা am is are ইউজ করব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব এবং লাস্টে একটি অবজেক্ট থাকবে। আসুন দেখে নিই কয়েকটি এক্সাম্পল। যেমন আমার মা রান্না করছেন। My mother is cooking. আরেকটা এক্সাম্পল দেখতে পারি, তারা ভাত খাচ্ছে। They are eating rice. এখন আমরা দুটো সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি মাদারের পরে আমরা ইজ যুক্ত করেছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি এবং দের পরে আমরা আর ইউজ করেছি এবং আর এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করেছি। প্রশ্ন আসতে পারে আমরা ইজ এবং আর এই দুটি কথা ভিন্ন ভিন্নভাবে কেন ইউজ করলাম। আমাদের মনে রাখতে হবে, নোটেড হিসেবে আমরা লিখে নিব am, is, are এগুলো হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। যখন আমরা একটি সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব তখন আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেখানে কিনা আমরা দুটি ভার্বের ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করেছি এবং পারসন টু পারসন বেস করে আমাদের এই am, is, are ভিন্ন ভিন্ন ভাবে ইউজ হবে। যেমন আই এর সাথে আমরা am ইউজ করব, হি অথবা she অথবা it অথবা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা is ইউজ করব এবং they, উই, ইউ এর সাথে আমরা আর ইউজ করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা ইজ যুক্ত করেছি এবং দে হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার অর্থাৎ যে কোনো প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে আমরা আর ইউজ করেছি। এবার আগের ক্লাসগুলোর মতো আমরা দেখে নিব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিছু সেন্টেন্স। ফর এক্সাম্পল, আমি বই পড়ছি না, তোমরা কি করছো, এবং সে কি ভাত খাচ্ছে না। তিন রকমের সেন্টেন্স লিখেছি আমরা। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স, যেহেতু আমরা এখানে না শব্দটি ইউজ করেছি। সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনটি হবে আই অ্যাম নট রিডিং বুক। তারপরে দেখতে পাচ্ছি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আমরা এখানে কি কথাটি ইউজ করেছি। আমরা আগের সবগুলো ক্লাসেই দেখেছি যখন আমরা সেন্টেন্সে কি কথাটি ইউজ করব তখন আমরা সেন্টেন্সটিকে বলতে বুঝি সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনটি হবে
আর ডুইং। তারপরে দেখতে পাচ্ছি সে কি ভাত খাচ্ছে না। সে হচ্ছে আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হচ্ছে ইন্টারোগেটিভ এবং না হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনটি হবে isn't she eating rice? আচ্ছা, তিনটি সেন্টেন্সের মধ্যে আমরা দেখছি প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমাদের নাবোধক সেন্টেন্স, যার কারণে আমরা am এর পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট ইউজ করেছি। সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে আমাদের প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা প্রথমে হোয়াট কথাটি, যেহেতু কি বুঝাচ্ছি, কি এর জন্য হোয়াট কথাটি ইউজ করেছি, এবং শেষের সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। সেক্ষেত্রে আমরা ইজ এর সাথে নট ইউজ করেছি, এবং আমাদের ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা আগেই জেনেছি যে যখন আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বুঝাবো তখন সেন্টেন্সের শুরুতে আমাদের ভার্বটি চলে আসবে এবং ভার্বের সাথে একটি নট ইউজ হবে। এবার আসুন এই আজকের ক্লাসের সামারাইজেশনের ক্ষেত্রে আমরা কিভাবে আরো কয়েকটি এক্সাম্পল ইউজ করতে পারি। আমি খবর দেখছি, তোমরা খবর দেখছো না। রেহান কি খবর দেখছে, এবং লাস্টলি হচ্ছে তারা কি খবর দেখছে না। প্রথম সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি আমি খবর দেখছি, অর্থাৎ আমি মানে আমি এখানে ফার্স্ট পারসনকে মেনশন করছি। আমরা আগেই দেখেছি যখন ফার্স্ট পারসনকে মেনশন করব অর্থাৎ আই কে মেনশন করব তখন আমরা আই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে এম কে ইউজ করব। সেই ক্ষেত্রে সেন্টেন্সটি হবে আই অ্যাম ওয়াচিং নিউজ। সেকেন্ড সেন্টেন্সটি দেখতে পাচ্ছি তোমরা খবর দেখছো না, অর্থাৎ সেন্টেন্সটি হচ্ছে আমার নেগেটিভ। যখন নেগেটিভ বোঝাচ্ছে তখন আমরা ভার্বের সাথে একটি নট ইউজ করব। ভার্বের সাথে নট ইউজ করলে সেন্টেন্সটি হবে ইউ আর নট ওয়াচিং নিউজ। থার্ড সেন্টেন্সটি হচ্ছে রেহান কি খবর দেখছে। এখানে কি বোঝানোর মাধ্যমে আমরা সেন্টেন্সটিকে বলতে পারি, সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটির মাধ্যমে আমরা কাউকে প্রশ্ন করা বোঝাচ্ছি। প্রশ্ন করা বোঝালে সেন্টেন্সের শুরুতেই আমরা আগে ভার্বটি নিয়ে আসবো। যেহেতু আমরা অক্সিলারি ভার্ব ইউজ করছি সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের মাধ্যমে সেন্টেন্সটিকে কমপ্লিট করব। সেই ক্ষেত্রে সেন্টেন্সটি হবে ইজ রেহান ওয়াচিং নিউজ। এবং লাস্ট সেন্টেন্সটি হচ্ছে তারা কি খবর দেখছে না। তারা হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার, কি হচ্ছে ইন্টারোগেটিভ, এবং না বলতে আমরা নেগেটিভকে মেনশন করছি, অর্থাৎ সেন্টেন্সটি হচ্ছে আমার নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে নট ইউজ করি। আমরা এখানে আর প্লাস নট ইউজ করেছি। আর প্লাস নট ইউজ করলে আমাদের ওয়ার্ডটি আসছে আরেন্ট দে ওয়াচিং নিউজ। দে এর সাথে আমরা আগেই জেনেছি দে এর সাথে উই এর সাথে এবং ইউ এর সাথে আমরা আর অক্সিলারি ভার্বটি ইউজ করি। আজকে ক্লাসের শুরুতেই দেখেছিলাম আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্টের সাথে am is অথবা are ইউজ করব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং তার সাথে ing কথাটি ইউজ করব এবং লাস্টে আমাদের একটি অবজেক্ট থাকছে। আজকের ক্লাসে আরও দেখেছি যে আমাদের অক্সিলারি ভার্বের পরে যখন সেন্টেন্সটি নেগেটিভ হবে অক্সিলারি ভার্বের পরে আমরা নট ইউজ করব এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হলে প্রথমেই আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসব এবং তার সাথে নট ইউজ করে সেন্টেন্সটিকে কমপ্লিট করব। আশা করি আজকের ক্লাসটিতে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি। আজকের ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।